আপনার মুখ কি দেখতে ক্লান্ত, মলিন বা রোদে পোড়া মনে হচ্ছে? মুখে আগের মতো কোনো উজ্জ্বলতা নেই? অনেক কিছু ব্যবহার করেও ত্বক নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন 3টি সাধারণ উপাদান নিয়ে কথা বলবো যেগুলো অনেকের বাড়িতে পাওয়া যায়। টমেটো, আলু, চিয়া সিড, এই 3টি উপাদান দিয়ে কিভাবে একটি সহজ ঘরোয়া ফেস প্যাক তৈরি করা যায়, কিভাবে এটি মুখে ব্যবহার করবেন, কতক্ষণ করবেন, সপ্তাহে কতদিন ব্যবহার করা যেতে পারে এবং কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো। আজকের ভিডিওতে সব কিছু ধাপে ধাপে জানাবো। তবে ভিডিওটির শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ফেস প্যাক কোনো ম্যাজিক ফর্মুলা নয়। এটি ব্যবহার করলেই একদিনে মুখ ফর্সা হয়ে যাবে বা পুরো দাগ সম্পূর্ণ চলে যাবে এমন দাবি করা ঠিক নয়। ঘরোয়া উপাদান ত্বকের যত্নে সহায়তা হতে পারে, কিন্তু সবার ত্বকের প্রতিক্রিয়া একই রকম হয় না। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে বলবো কারা এই প্যাক ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক থাকবেন। প্রথমেই নিতে হবে আলু। প্রথমে আসে আলুর কথায়। আলু আমাদের রান্নাঘরে খুব পরিচিত একটি সবজি, কিন্তু অনেকেই জানে না ঘরোয়া স্কিন কেয়ারে আলুর রস ব্যবহার করা কথা প্রচলন আছে। আলুর মধ্যে পানি ও বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান রয়েছে, তাই অনেকের ত্বকে আলুর রস ব্যবহার করেন ত্বককে সতেজ অনুভব করানোর জন্য। তবে এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, আলুর রস মুখের কালো দাগ বা পিগমেন্টেশন স্থায়ীভাবে দূর করে এমন শক্ত বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তাই আমরা এটাকে কোনো চিকিৎসা হিসাবে দেখছি না, বরং এটা একটা সাধারণ ঘরোয়া স্কিন কেয়ার প্যাক হিসাবে ব্যবহারের কথা বলছি আমি। তারপরে নিতে হবে টমেটো। এবার আসি টমেটোর কথায়। টমেটোতে রয়েছে ভিটামিন সি সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। ত্বকের যত্নের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে কাঁচা টমেটো সরাসরি মুখে লাগালে ত্বকের সব সমস্যা দূর হয়ে যাবে এমন বলাটা ঠিক নয়। কারো ত্বকে এটি ভালো লাগতে পারে, আবার কারো ত্বকে জ্বালা বা লাল ভাব তৈরি হতে পারে। বিশেষ করে যাদের ত্বক খুব সেন্সিটিভ তাদের বেশি সাবধান হতে হবে। তাই আজকের প্যাক ব্যবহার করার আগে 5 টেস্ট করা খুবই জরুরি। তারপরে নিতে হবে চিয়া সিড। এবার আসি চিয়া সিডের কথায়। চিয়া সিড এখন আমরা অনেকে খাবার হিসেবে ব্যবহার করে থাকি। চিয়া সিড পানিতে ভিজিয়ে রাখলে চারপাশে একটা জেলির মতো স্তর তৈরি হয়। এই জেলি জাতীয় টেক্সচার আমাদের ফেস প্যাকের কিছুটা মসৃণ করতে পারে। চিয়া সিড বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, তবে খাবার হিসেবে চিয়া সিড খাওয়া এবং সরাসরি মুখে লাগানোর বিষয় এক নয়। তাই চিয়া সিডের উপকারিতা নিয়ে অতিরঞ্জিত দাবি না করে আমরা এটাকে এই প্যাকের উপাদান হিসাবে ব্যবহার করব। এবার ফেস প্যাক বানানোর পালা, চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে এই 3টি উপাদান নিয়ে প্যাকটি তৈরি করব। প্রথমে একটা পরিষ্কার বাটি নেবেন, এর মধ্যে নেবেন 1 টেবিল চামচ টমেটোর রস, এরপরে নিতে হবে 1 চামচ আলুর রস, তারপরে লাগবে 1 চামচ চিয়া সিড। চিয়া সিড সরাসরি শুকনো অবস্থায় না দিয়ে আগে পানিতে ভিজিয়ে নেওয়া ভালো। 1 চা চামচ চিয়া সিড অল্প পানিতে ভিজিয়ে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিন। দেখবেন চিয়া সিডের চারপাশে জেলির মতো স্তর তৈরি হয়েছে। এবার সেটি টমেটো রস ও আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন। সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটি হালকা জেলির মতো মিশ্রণ তৈরি করুন। যদি খুব ঘন হয়ে যায় তাহলে অল্প পানি দিয়ে যোগ করতে পারেন, তবে খুব পাতলা করবেন না, কারণ পাতলা হলে মুখে লাগিয়ে রাখা কঠিন হবে। ব্যবহারের আগে অবশ্যই কিন্তু মুখটাকে ওয়াশ করে নেবে। এবার আসল বিষয় হলো কীভাবে ব্যবহার করবেন। প্রথমে মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আপনার মুখে যদি কোনো মেকআপ থাকে তাহলে আগে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিন। মুখ পরিষ্কার করার পর আলতোভাবে শুকিয়ে নিন। এরপরে প্যাকটি আঙুলের সাহায্যে অথবা পরিষ্কার ফেস প্যাক ব্রাশ দিয়ে মুখে লাগাতে পারেন। চোখের চারপাশে ঠোঁটের অংশে লাগাবেন না, বিশেষ করে চোখের ভিতরে যেন কোনোভাবেই না যায়। এই প্যাকটি লাগানোর পর কতক্ষণ থাকবেন? অনেকে ভাবেন বেশি সময় রেখে দিলে বেশি উপকার পাওয়া যাবে, এটা কিন্তু ভুল ধারণা। এই প্যাকটি প্রথমবার ব্যবহার করলে প্রায় 5 থেকে 10 মিনিট রাখাই যথেষ্ট। ত্বকে যদি জ্বালা পোড়া, চুলকানি, অস্বস্তি শুরু হয় তাহলে সময় শেষ হওয়ার অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন। শুকিয়ে গেলে জোরে ঘষে তুলবেন না, স্বাভাবিক পানি দিয়ে ধীরে ধীরে ধুয়ে ফেলুন। তারপর একটি সাধারণ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে কী অনুভূতি হতে পারে? প্যাকটি ধুয়ে ফেলার পরে মুখটা কিছুটা পরিষ্কার সতেজ অনুভূতি হয়। চিয়া সিডের জেল জাতীয় অংশের কারণে ত্বক সাময়িকভাবে নরম অনুভূতিও হতে পারে, কিন্তু এখানে আবারও মনে করিয়ে দিচ্ছি, সাময়িকভাবে ত্বক সতেজ দেখানো আর স্থায়ীভাবে ত্বকের রং পরিবর্তন করা এক জিনিস নয়।
আপনার স্বাভাবিক ত্বকের রং পরিবর্তন করার জন্য কোনো ঘরোয়া প্যাকের ম্যাজিক সমাধান হিসাবে বিশ্বাস করবেন না। এই প্যাকটা সপ্তাহে কতদিন রাখবেন? প্রতিদিন এই প্যাক ব্যবহার করার দরকার নেই। বিশেষ করে আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে ঘন ঘন ব্যবহার করলে সমস্যা হতে পারে। প্রথমবার ব্যবহার করার পর ত্বকের প্রতিক্রিয়া দেখুন। কোনো সমস্যা না হলে মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে। তবে আপনার ত্বকে যদি ব্রণ, র্যাশ, অ্যালার্জি বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিজের মতো করে নতুন উপাদান ব্যবহার না করে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই নিরাপদ। এবার আসছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকে ঘরোয়া ফেস প্যাক দেখে সরাসরি পুরো মুখে লাগিয়ে দেন। এটা করবেন না। প্রথমে হাতের ভিতরে অংশে বা কানের কোনো ছোট জায়গায় অল্প পরিমাণে প্যাক লাগিয়ে দেখুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি জ্বালাপোড়া, চুলকানি, লাল বা ফুসকুড়ি বা অস্বস্তি হয় তাহলে মুখে ব্যবহার কোনো মতেই করবেন না। আর প্যাক লাগানোর পরে যদি একই ধরনের সমস্যা শুরু হয় সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। যাদের ত্বকের কোনো সমস্যা নেই তারা অবশ্যই এই প্যাকটি ব্যবহার করবেন। এই প্যাকটি ব্যবহার করার ফলে আপনার ত্বক অনেকটা সতেজ দেখাবে, অনেকটা গ্লোয়িং হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম টমেটো, আলু, চিয়া সিড দিয়ে কীভাবে একটি সহজ ঘরোয়া ফেস প্যাক তৈরি করা যায়। আমরা জানলাম কিভাবে এটি ব্যবহার করতে হবে, জানলাম কতক্ষণ রাখতে হবে, জানলাম কেন প্যাচ টেস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জানলাম ফেস প্যাক কখনোই ত্বক ফর্সা করার ম্যাজিক উপায় হিসাবে দেখা উচিত নয়। আপনার ত্বক যেমনই হোক, যেটিই হোক, সুস্থ রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ত্বক সুন্দর মানে ত্বক ফর্সা নয়। ত্বক সুন্দর মানে সুস্থ, পরিষ্কার ও যত্ন নেওয়া ত্বক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার পরিচিত কেউ যদি ঘরোয়া স্কিন কেয়ার আগ্রহী হন তাহলে ভিডিওটা তাদের সামনে শেয়ার করে দেবেন। আর এমন স্বাস্থ্য ও সৌন্দর্য ঘরোয়া টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।